16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এখন শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে করা হচ্ছে দৃষ্টিনন্দন। লেক সংস্কার ও সীমানার প্রাচীর মেরামতের কাজও চলছে। এবার নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে পুরো স্মৃতিসৌধে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও চিত্রে বিস্তারিত। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিক, কূটনীতিক সহ বিশিষ্টজনরা। এরপরেই শ্রদ্ধা জানাবে সব মানুষ। প্রস্তুতির অংশ হিসেবে 84 একর এলাকা জুড়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এখনও চলছে ধোয়া মোছা ও রঙের কাজ। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রতি বছরই রং তুলির কাজ করি এবং আমাদের আরও লোকজন আছে, তারা যে ধোয়া মোছা করে, রিপেয়ারিং করে, আর আমরা রং তুলি কাজ করি সৌন্দর্য বাড়ানোর জন্য। আমরা রং তুলির সব ধরনের কাজই করি। প্রিন্টের দীর্ঘদিন যাবত করতেছি, এখন কাজে প্রায় শেষের পথে। ধোয়া মোছার কাজ চলিতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। ডিসেম্বরের 15 তারিখের ভিতরে সব কাজ সম্পূর্ণ শেষ হবে। আমাদের কাজ মোটামুটি শেষের পথে এখন। পাশাপাশি নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের ভেতরে সিসি ক্যামেরার কাজ করছেন অনেকেই। মহান বিজয় দিবস উপলক্ষে সিসিটিভির কাজ চলতেছে। আমাদের নিরাপত্তার সাথে 30-35টা সিসি ক্যামেরা আছে। আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে এই টোটাল স্মৃতিসৌধটায় ফুল লাইটিং আলোকসজ্জার কাজ করব। তারপরে বিআইপি গেটে বিআইপি লাইট হবে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ জানান, স্মৃতিসৌধে সব প্রস্তুতি শেষ। জাতীয় স্মৃতিসৌধকে সুসজ্জিত করার লক্ষ্যে স্মৃতিসৌধ ধোয়া মোছা, রংকরণ, চারা গাছ রোপণ, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন, লাইট স্থাপন এবং আনুষঙ্গিক বিশেষ মেরামত কাজগুলো ইতিমধ্যে 70% মতো সম্পন্ন হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1972 সালের 16 ডিসেম্বর সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের কাজ শুরু হয়। শেষ হয় 1988 সালে। পিন্টু হাজং, 71। দর্শক, সাভার স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক স্মৃতিসৌধ ও আশেপাশের সংস্কার কাজ এখন কোন পর্যায়ে আছে এবং নিরাপত্তা কেমন ব্যবস্থা দেখলেন? রয়্যাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, আর বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলী, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। আপনাকে জানিয়ে রাখি, এই দিবসটি উপলক্ষে কিন্তু ইতিমধ্যে এই জাতীয় স্মৃতিসৌধের যে সীমানা প্রাচীরগুলো রয়েছে সেগুলোতে দেখছেন যে এখানে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি যে 6 তারিখ থেকে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গণপূর্ত বিভাগ, এবং তারপরে এখানে ধোয়া মোছার কাজ শুরু হয় এবং জাতীয় স্মৃতিসৌধের যে আশপাশের লেকগুলো রয়েছে সেই লেকগুলো সংস্কার, বিভিন্ন সিসি ক্যামেরা স্থাপন, বিভিন্ন স্থাপনা এবং যেসব জায়গাগুলো মেরামতের কাজ প্রয়োজন সেগুলো কিন্তু ইতিমধ্যেই শেষ। আমরা কিন্তু দেখেছি যে গতকালকেও রংতুলির আঁচড়ে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ, এবং এই স্মৃতিসৌধের প্রতিটি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির এখানে আমরা দেখেছি যে তারা গাছ রোপণ করেছেন। এর ভিতরে অনেক ধরনের আমরা ফুল গাছ দেখেছি, যে ফুল গাছের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, এবং সেই পতাকার আদলেই কিন্তু এই স্মৃতিসৌধটি কিন্তু ইতিমধ্যেই তাদের শেষ মুহূর্তের কাজ কিন্তু শেষ করেছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেলা 11টার দিকে আমরা জানতে পেরেছি যে ঢাকা জেলা পুলিশ সুপার এখানে এসে সাংবাদিকদের সাথে তিনি নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবেন, এবং তারপরেই কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণের যে চতুর্পাশ রয়েছে সেগুলো কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। এবং আগামীকাল যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু এসএসএফরা তারা দায়িত্ব গ্রহণ করবেন। তারা এখানে ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকাতেই কিন্তু সুইপ করা হবে। তারপরে কিন্তু গণমাধ্যম কর্মী সহ একদম সর্বসাধারণেই এখানে একদম প্রবেশ নিষেধাজ্ঞা করা হবে, এবং আগামী 16 ডিসেম্বর এখানে যেহেতু মহান বিজয় দিবস, এবং 15 তারিখের রাতে থেকে কিন্তু এখানের একটি কঠিন নিরাপত্তা বলয়ে কিন্তু ঢেকে ফেলা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু দেখেছি
যে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণের যে আশপাশ এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ শেষ পর্যায়ে, আজকেই সর্বশেষ কাজ হবে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই জাতীয় স্মৃতিসৌধ 1972 সালে কিন্তু এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 88 সালে কিন্তু এই যে শহীদ মিনারটি সেটি কিন্তু কাজ শেষ হয় এবং এই 7টি যে মিনার রয়েছে সেই মিনারের কিন্তু উচ্চতা 150 ফুট। রয়্যাল। ধন্যবাদ জাহিদুল ইসলাম অনেক। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সাভার স্মৃতিসৌধের বিজয় দিবস নিয়ে যে প্রস্তুতি চলছে সে বিষয়ে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।